যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। বাচ্চু চেয়ারম্যান সবাই কিন্তু তোমার কথা বলে বেড়াইতেছে, এমনকি পুলিশও ইঙ্গিত দিতেছে মারুফ মিনি খুঁজার পেছনে তোমার হাত থাকবে। আহা, টাকা পয়সা নিয়ে তুমি সব চিন্তা করো না তো, আমার দুলাভাই দিব। দুলা ভাই? কোন দুলা ভাই? আরে ওই যে গঞ্জের বড় মহাজন জনাব সাদেক ব্যাপারী। কি কি কইতাছস তুই এগুলা? তানহা, কি লুকাইতেছিস তুই? দেখি আমারে দেখা। কই পেয়েছিস তুই এটা? মারুফ দিছে না? এর আগে যে একটা ঘড়ি দেখছি ওইটাও মারুফ দিছিল না? আপু, তাইলে লুকাইতেছিলে কেন? জানো আপু, এই ব্রেসলেটটা ও মানে সরাসরি দেয় না। মানে বুঝলাম না তানহা। মারুফ যেদিন নিখোঁজ হইল সেদিন ও আমারে বলছিল এই ব্রেসলেটটা আমারে দিব। ফোন দাদি নাকি যাই না গেছিল আমাদের সম্পর্কের ব্যাপারে। তারপর সে নাকি খুশি হয়ে টাকা দিছিল আমার উপহার কেনার জন্য। ফোনের দাদি বলছিল আমার ব্রেসলেট কিনে দিতে। আমার উপর খুব খুশি হয়েছিল জানো। আমার বলছিল এটা আমাদের সম্পর্কে দাদির তরফ থেকে দেওয়া উপহার। সেটা তো বুঝলাম, কিন্তু তুই যে করলে ও তোর সরাসরি এটা দেয় নাই, তাইলে বুঝিও লোলা কুন্টিটিতে তোর এটা পাঠাইছে না? কিরে তানহা, চুপ হয়ে গেলে কেন? না, ও যেদিন নিখোঁজ হয়ে যায় ওই দিন ও এই ব্রেসলেটটা কিনছিল। ও আমার এমনি ছবিও পাঠিয়েছিল জানো। আমার আমার ওর সাথে নদীর পাড়ে দেখার করার কথা ছিল, কিন্তু কিন্তু কি? আমি কলেজ থেকে ফিরতেছিলাম, পথে দেখি যে বাবা বাবা অটো রিক্সা নিয়ে দাঁড়ায় আছে। তানহা, কিন্তু তখন আমার মারুফের সাথে দেখা করার কথা ছিল, তো বাবা থাকার কারণে আমি কিছু বলতে পারি নাই। উল্টা বাবা আমার ফোনটা নিয়ে নিল। তোর মোবাইলটা দে তো। কেন কেন বাবা? ওই আমার মোবাইলের না ব্যালেন্স শেষ হয়ে গেছে, এটা জরুরি ইয়ে করতে হইব, দে ফোন করতে হইব, দে একটু দে। মিয়া কোন এক লোকের সাথে কথা বললো জানো। আমি একটা বড় মানুষকে জানাইতে পারি নাই যে আমি যাইতে পারবো না। তাইলে মারুফ ও আমার জন্য দাঁড়ায় ছিল। তারপর থেকে তোর যোগাযোগই হইল না। তাহলে ব্রেসলেটটা তুই কেমনে পেলি? আমি নোরের কাছ থেকে শুনছি যে ও নাকি ঠিকই নদীর পাড়ে গেছিল। তোরে সারাই? হবো, কারণ ওই যে জীবন মাঝে ও
উনি নাকি মারুফরে কল দিয়ে বলছে আমি আগের থেকেই নাকি নদীর পাড়ে যায় বসেছিলাম সারপ্রাইজ দিতে। কি সাংঘাতিক, এত বড় মিথ্যা কথা কইছে। ও আপু, এই জন্যই তো আমার সন্দেহটা হইতেছে। আমার মনে হইতেছে এটার পিছনে জীবন মাঝের কোনো না কোনো হাত তো আছে। হাত সরাসরি না থাকলেও আমার মনে হয় কি ওনারে দিয়ে এই কাজটা কেউ করাইছে। আর এটা পরের দিন আমি লুলা ঘন্টি মারুফের খোঁজে জীবন মাঝের বাড়িতে গেছিলাম। সে বাড়িতে ছিল না, কিন্তু ফেরার সময় তার বাড়ির সামনে থেকে আমি এই ব্রেসলেটটা করে পাইছি। তখনই বুঝছিলাম এটা এটা মারুফের দেওয়ার ব্রেসলেট। আর এই ব্রেসলেটই প্রমাণ করে এই ঘটনার সাথে জীবন মাঝে জড়িত। তাহলে তুই চুপ করে আসিস কেন? পুলিশটা জানা। আস্তে কম, বাবা শুনবো তো। শুনলে সমস্যা কি? সেখানেই তো সমস্যা। আমার কাছে মনে হয় জীবন মাসির পেছনে আরেকজনের হাত আছে, কারণ জীবন মাসি এত বড় কাজ একা কিন্তু করতে পারবো না। আর আমি যদি পুলিশের কাছে সবকিছু বলি, আমার মনে হইতেছে সবকিছু উল্টায় যাইব। কারণ কারণ প্রমাণ কম, সন্দেহ বেশি। আর জানোই তো, কামটার দিকে তো মাথা আসে। সেটাই তো ভালো রে তানহা, এই মুহূর্তে মাথাটা আসাই তো দরকার। না বউ, মাথাটা নিয়েই তো ভয়। অন্যদিকে আবার আরুফরে উদ্ধার করতে হইব। তানহা, তোর কি কাউরে সন্দেহ হইতেছে? হইতেছে তো, কিন্তু এখন নিশ্চিত না আমি। কাকে? আগে আমার একটু বুঝতে দাও, তারপর আমি তোমার সব। আম্মা, আম্মা, আম্মা কেমন আছে? আর দাদি? দাদি দাদি নিশ্চয়ই আমার আমার না দেখা অনেক কান্নাকাটি করতেছে। দাদা, কালকে আবার জীবন মাঝে নৌকায় যাই, চলো। একটু বেরোলে তোমার মাথাটা ফ্রেশ হয়ে যাইব। আচ্ছা, নদীর পাড়ে গেলে যদি কেউ দেখা ফেলে? আরে কে দেখবো, ওই জায়গায় তো মানুষ থাকে না। ঠিক আছে, কিন্তু অল্প সময়ের জন্য। ওকে ডান, তাহলে কাল দেখা হইতাছে। তুমি আইলা না কেন না? তুমি তুমি কেন আইলা না? কেন আইলা না? তার মানে কি তুমি ওকে এইসবের মধ্যে ছিলা? তুমি তুমি ওকে এইসবের মধ্যে ছিলা? না 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 না, আমি না, এটা এটা হইতে পারে না, এটা হইতে পারে না। আমি তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখছি। আমি তোমার চোখে আমার জন্য মায়া দেখছি। ওরা খুন্তি যতই তোমার সন্দেহ করুক, যতই তোমার নামে খারাপ কথা কোক, আমি আমি জীবন গেলেও বিশ্বাস করি না। তা না, তুমি এটা করতে পারো না। না, ব্রেসলেটটা কই গেল? আমি কত শখ কইরা ব্রেসলেটটা কিনছিলাম, দাদি জানের থেকে পাওয়া তানহার জন্য প্রথম উপহার। আর ভাবছিল এটা তোমার নিজের হাতে পরাইয়া দেব। তারপর তোমারে কমো যে আমি জানি এটা কোনো দামি জিনিস না, কিন্তু এটার মধ্যে আমার
আমার সব 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 ভালোবাসা আছে, আমার সব ভালোবাসা আছে তা না, আমার সবটুকু ভালোবাসা এটার মধ্যে আছে। কিন্তু কিন্তু ব্রেসলেটটা ব্রেসলেটটা কই গেল? আমি জানিও না, জানিও না ব্রেসলেটটা কই গেল, কই গেল? জানিও না ব্রেসলেটটা কই গেছে। এনে খায় নে পোলা আছে, আমি খাও না। নাটক করিস না, 3 দিন ধরে কিছু খাস নাই। আমার কিডন্যাপ করে রাখা খাওয়ানোর দর দাও না। এইসব বড় লোকি ডায়লগ বাদ দে, বাঁচতে তাইলে খা। তোকে সাহস কেমনে হইলো? কার নির্দেশে এটা করতেছস তোরা? বেশি জানার চেষ্টা করিস না, যেই দিন ছাইরা দিমু সেই দিন জানবি। আমার মা কান্তাছে। মাসুমুল্লাহ শালা, তোর একবার যদি হাতের লাগালে পাইতাম, একবার যদি পুলিশে ধরে পেলানি দিতে পারতাম, তাহলে সুর করে মারুপের কথা কইয়া দিতি। মরার পুলিশ খালি প্রমাণ করে। প্রমাণ কি আসামি কাছে ঝুলাই রাখছে যে চাইলে পাওয়া যায়? এই মারুপের মা, কি হলো তোমার? কি এর মধ্যে আছো তুমি? এরকম চুপ করে বসে আছো কেন? কিছু কও। মা, মা, চল খাইতে চল, চলো। তোমার কি হয়েছে? বাবা মা সারাদিন কিছু খায় নাই, পানি ছাড়া কিছুই মুখে দেয় নাই। কি করছ? মারুপের মা, চল খাইতে চলো, নাহলে শরীরটা ভাইয়া বলবো। হ্যাঁ মা চলো। আমার আমার ফুলের বাচ্চাটা কই? রাইতে ঘুমাই, খাই আমার বাচ্চাটা। আমার পোলা না খাইয়া আছে, আমি মা হইয়া খাই কেমনে? আমার গলে দিয়া কি খাবার ঢুকবো? ঢুকবো না। আমার খাইতে কইেন না। ও মাইয়া, বাপের নিয়ে যাও, তোমরা খাও, যাও। মা তুমি এরকম করো না, তুমি এরকম না খাইলে তো অসুস্থ হয়ে পড়বা। দেখো না দাদি এমনিতেই শয্যাশায়ী হয়ে গেছে, এখন তুমিও যদি অসুস্থ হয়ে যাও তাহলে আমরা বাঁচুম কেমনে? মারুপের মা, চলো সাইডে খায়া নাও, এবার তো ঠিকই কইছে। চলো। না, খবরদার আমারে কেউ খাইতে বলবেন না, কইছে না খাবো না। আমার পোলা না আসলে আমি একটা দানা আমার মুখে দিতাম না। মা এরকম করে না, ওরে খাইতে হইব। আমি খাইতাম না, খাইতে পারবো না। এরকম করো না মা, একটু চেষ্টা করো। এইভাবে ভাইয়া বললে চলবো না। আমরা যদি শক্ত না থাকি তাহলে মারুপ কার কাছে আইব? আপনি শক্ত থাকে, আপনি পারেন, আমি পারি না। সন্তান না খায়া থাকলে কোন মার গলা দিয়া খাবার নামে কন্ত? আল্লাহ, আমার বুকটারে খালি করে দিচ্ছেন আপনি। আমার সন্তানটার কায়দা নিয়ে না আল্লাহ। মা তুমি এরকম করে ভাঙে পড়ো না, তুমি দেখো ভাইয়া ঠিকই ফিরে আসবো। দোয়া করো মা, দোয়া করো, ভাইয়ের লাইকা দোয়া করো, আল্লাহর দরবারে দোয়া করো তোমার ভাই যেন ফিরে আসে, আমার সন্তান যেন আমার কাছে ফিরে আসে। আল্লাহ, মারুপের মা, তুমি দেখো আমাকে মারো ফিরে আসবো, তুমি দেখো।
যে আমার মারুফ কায়রা নিছে তবে আমি ছাড়ব না। ফুলের কানে ভ্রমরেশে চুপি চুপি বলে যায় তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়। নীরবে তো জড়াতে চাইবই, পুলিশের কথা যে হঠাৎ করে মনে পড়ছে। আপু তুই তো খুব বেশি বাড়াবাড়ি করতেছিস। আমি বাড়াবাড়ি করতেছি? আমি তো খালি কইলাম পুলিশ। এই যে তোর এই পুলিশ শব্দটাতেই সকল ঝামেলা। কি জানি আসছিল নামটা? বিদ্যুৎ, এসআই বিদ্যুৎ। আপু তো একটু লজ্জা নাই। আচ্ছা, আমার লজ্জা তো এখানে কি আসে যায়? হ্যাঁ, লজ্জা তো পাওয়ার কথা অন্য আরেকজনের। আমি কিচ্ছু বুঝতেছি না। না, তুমি কিচ্ছু বুঝতেছো না। কি জানো, আরে এসআই বিদ্যুৎ আসছিল আমগো গ্রামের আইন শৃঙ্খলা রক্ষা করতে, আর এদিক দিয়ে তো আমগো বাড়ির একজনের হৃদয়ের শান্তি নষ্ট হয়ে গেছে। মা শুই না আস্তে কথা কতই। হ্যাঁ, মা শুই না ফেলাবে। মা, টিয়ারে না পুলিশের। আল্লাহ, আপু আচ্ছা মাফ করে দে, প্লিজ মাফ করে দে, দয়া করে। আচ্ছা, ঠান্ডা হও, ঠান্ডা হও। আচ্ছা, আমারে তুই বল, একজন সরকারি কর্মকর্তারে ভালো লাগতেই পারে, এটা তো দোষের কিছু না। তোরা কি কইলো যে আমার ওরে ভালো লাগে? ও, তাহলে ভালো লাগে না? না মানে মানুষ হিসাবে ভালো। ও, খালি মানুষ হিসেবে? আর পুলিশ হিসেবে? তোর সাথে না কথা কয় ভুল। আচ্ছা, এখন সত্যি সত্যি করে বড় বোন রেখো, কি ভাল লাগে? কি রে, কি হইলো? ওরে বাবারে, লজ্জাপতির মধ্যে একটু লাল হয়ে গেছে। লোকটা 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 একটু অন্যরকম। অন্যরকম কেমনে? এই ধর গ্রামের মানুষদের সাথে অনেক সম্মান করে কথা বলে, আবার হচ্ছে ধর সাহসী, কাউরে কিছুতে ভয় পায় না, এইসব আর কি। আর আর কি আর কি আর হইতেছে গিয়ে লম্বা চওড়া স্মার্ট, পুলিশের ড্রেসে মানায়, অনেক কড়া গলায় কথা কয়। আপু কি ভুল কইলাম আমি কিছু? না, কিন্তু একটু বেশি কইছিস। হ্যাঁ, হইতে পারে, কিন্তু একটা না সমস্যা আছে। কি সমস্যা? এই যে সব সরকারি কর্মকর্তাগুলি না সারাক্ষণ পুলিশ, আদালত, কেস কামারি, অপরাধ এইসব নিয়ে ব্যস্ত থাকে। আসল জীবনে তো রোম্যান্স করার কোনো সময়ই পায় না তারা। রোম্যান্সটা করবি কেমনে? সপা তুই না ওর সাথে কে রোমান্স করতে চাইতেছে? কিছু কিছু মানুষ মুখে না কইলেও তাকে চোখ সবই বইলা দেয়। তোর আসলে না থাকে উচিত ছিল। টিয়া, তুই তোর বড় বোনরে এমন একটা কথা কইতে পারলি? কইতে পারছি, কারণ হইছে এই যে তুই সবকিছু আগে আগে বুঝা যাস, আর তারপর তুই আমার এটা নিয়ে খুশাস। তোরে আমি খোসাই ঠিকই, কিন্তু একটা কথা কি জানোস, এই যে তোর এই হাসি মুখটা দেখতেছি না, এটা কিন্তু আমার খুব ভালো লাগতেছে। টিয়া, কি হয়েছে তোর? তুই কি আমার বিদ্যুতের শখ খাইছিস? জুলাস, একটু পুকুর কাটে আয় তো, তোর লগে কথা আছে তাড়াতাড়ি। স্যার, পরিস্থিতি খুব একটা ভালো না। যদি কিনা এই খবরটা জানাজানি হয়ে যায়, তাহলে মানে অপরাধী যারা আছে স্যার, তারা যে কোনো সময় জায়গাটা ছেড়ে পালাবে। কি কইতাছেন? এই আস্তানার খবর পাওয়া গেছে? ঠিক আছে, ভোরের আগে সরাই দেব। তোমার ছাড়া এই দুনিয়াটা কত ফাঁকা লাগে জানো? ভাইজান যদি কোনো বড় খেলায় নাইমা থাকে, তাহলে আমরা সবাই কিন্তু টুকমু। আমি নিজেও বুঝতেছি না বস, চাচা তো আগের মতো নাই।